হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সামনেই কোরবানির ঈদ, সেই উপলক্ষে আজকে থাকছে কোরবানির গরুর মাংস রান্নার সবথেকে সহজ রেসিপি। প্রত্যেকের রান্নাঘরেই থাকে এমন কিছু কমন মশলা দিয়েই আজকে মাংসটা রান্না করব, যার স্বাদ খেতে হবে অতুলনীয়। যারা নতুন রাঁধুনি তারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ইনশাআল্লাহ তারা খুব সহজেই এই মজাদার গরুর মাংস রান্না করতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। এখানে আমি 2 কেজি গরুর মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এর সাথে কিছু হাড়ও নিয়েছি। আর এখানে মিডিয়াম সাইজের 1 কেজি আলু ছিলে এরকম করে কেটে নিয়েছি। এখন চুলায় একটি কড়াই বসিয়ে দিব। কড়াইটা গরম হয়ে আসলে দিয়ে দিব 1 কাপ তেল, দিয়ে দিব 1.5 কাপ পেঁয়াজ কুচি, এলাচ দিয়ে দিচ্ছি 9-10টা, দারচিনি দিয়ে দিচ্ছি 5-6টা, তেজপাতা দিয়ে দিচ্ছি 5-6টা। পেঁয়াজগুলো ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। চুলাটা এই পর্যায়ে হাই হিটে দিয়ে দিবেন, তাহলে পেঁয়াজগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। নেড়ে চেড়ে ভেজে নিব। পেঁয়াজগুলোর কালার ব্রাউন হয়ে গেছে। এবার এতে দিয়ে দিব 1/2 কাপ আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/3 কাপ, মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/4 কাপ, ধনে গুঁড়ো 2 টেবিল স্পুন। এবার ভালো করে নেড়ে দিব। আমি এখানে যেই মরিচের গুঁড়োটা দিয়েছি সেটা অনেক ঝাল, তাই আমি এখানে 1/4 কাপ দিয়েছি। ঝালটা আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী দিয়ে দিবেন। এখন দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পানি। এবার মশলাগুলো একসাথে মিক্সড করে নিচ্ছি। মিক্সড করা হয়ে গেলে ঢেকে দিব তেলতেলে ভাব আসা পর্যন্ত। খেয়াল রাখবেন মশলাটা যেন পুড়ে না যায়। দেখতেই পাচ্ছেন তেলতেলে ভাব চলে এসেছে। এবার একটু নেড়ে মাংসগুলো দিয়ে দিব। এবার মাংসের সাথে মশলাগুলো ভালো করে মিক্সড করে নিব। মিক্সড করা হয়ে গেলে দিয়ে দিব 1 কাপ পানি। এবার ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দিব 15 মিনিটের জন্য। চুলার আঁচ হাই হিটে থাকবে এই পর্যায়ে। এই 15 মিনিট আমাদের ভালো করে কষিয়ে নিতে হবে, তাহলে মাংসের ভেতরে মশলাগুলো ঢুকবে। 15 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা উঠিয়ে দিব। এই 15 মিনিটের মধ্যে আমি 2-3 বার নেড়ে দিয়েছি। আপনারাও খেয়াল রাখবেন নিচে যেন পোড়া না লাগে। এবার মাংসটা পারফেক্টলি সিদ্ধ হবার জন্য 4 কাপ পানি দিয়ে দিব। ঢেকে দিব 1 ঘন্টার জন্য। চুলার আঁচ মিডিয়াম থাকবে। গরুর মাংসটা সিদ্ধ হতে সময়টা একটু বেশি লাগে। চলে আসলাম 1 ঘন্টা পর। মাংসটা এখানে প্রায় 90% সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আলুগুলো দিয়ে দিব। আলু দিয়ে নেড়ে আবার ঢেকে দিব। আলুটা সিদ্ধ হবার জন্য অপেক্ষা করব কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে চেক করব আলুটা সিদ্ধ হয়েছে কিনা।
দেখতেই পাচ্ছেন আলুটা পারফেক্টলি সিদ্ধ হয়েছে। এখন মাংসটাও তুলে দেখাচ্ছি কতটা পারফেক্টলি সিদ্ধ হয়েছে। দেখতেই পাচ্ছেন মাংসটা টিপ দেওয়ার সাথে সাথেই ছিঁড়ে গেছে। মাংসটা অনেক গরম, তাই আমার ছিঁড়তে একটু কষ্ট হচ্ছে। আপনারা যদি আরো নরম খেতে চান তাহলে চুলায় আরো কিছুক্ষণ সিদ্ধ করে নেবেন। এবার দিয়ে দিব 2 টেবিল স্পুন ভাজা জিরার গুঁড়ো। এটা মাংসের স্বাদকে আরো দ্বিগুণ করে তুলবে। এবার একটু নেড়ে চুলাটা বন্ধ করে দিব। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের অসাধারণ গরুর মাংস ভুনা রেসিপি। আমি এটা খেয়েছি, আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছে। আশা করছি আপনারাও এইভাবে বাসায় রান্না করবেন, আপনাদের সবারই অনেক ভালো লাগবে। আপনারা চাইলে আলুটা স্কিপ করতে পারেন। অনেক সময় গরুর মাংসের আলুটা খেতে খুবই ভালো লাগে, তাই আমি এখানে দিয়েছি। আপনারা চাইলে দিতে পারেন। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। বেশি বেশি সবার সাথে শেয়ার করবেন। এরকম সহজ রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব ও বেল আইকনে প্রেস করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।